প্রসাদ মানে কি? খাওয়ানো। অনেক আইটেম রান্না করে মন্দির মেখে প্রসাদ দিল, মাথা করি প্রসাদ হইতে খেলেই কৃপা হয়ে গেল না। আপনার প্রসাদ হলে ওটা তা না। প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে কৃপা। কৃপা মানে করে পাওয়া। তুমি যদি কিছু করো তবে কিছু পাবে, যদি কিছু না করো পাবে কি? রাধে রাধে। তাহলে কিছু করতে হবে। এজন্য বলছি কৃপা মানে করে পাওয়া, করুণা মানে অযাচিত ভাবে দান করা। তুমি করো, কি করবে? শ্রীমদ ভগবদ গীতায় অর্জুনকে বললেন তুমি যোগ অভ্যাস করো, যদি যোগ অভ্যাস অসমর্থ হও তাহলে আমার প্রীতির জন্য কিছু কর্ম করো। আমি বলছি না, ভগবান বলছে। কে বলছে? প্রীতির জন্য কর্ম কি? তুমি যদি যোগ সাধনা নাও করতে পারো, সনাতন ধর্ম এমন একটা ধর্ম, অনেকে বলে আমি সংসারের কাজে আছি, নাম করিতে পারি না। মিথ্যা কথা। আপনার ধিক্কার জানাই আপনার এমন সিদ্ধান্তে। আরে কাজ করবেন হাতে, মুখে কি কাজ করবেন? কাজ কোথায়? হাতে। নাম করবেন মুখে। ভগবান কত সিদ্ধান্ত দিয়েছে, তুমি হাতে করো গৃহ করো, মুখে বলো হরি। অনায়াসে পেয়ে যাবে সেই ভগবান বিপারি। হাতে করো রাধে হরি, অনায়াসে দিতে পায় হরি। তোমাকে তুমি চিনলে পরে সকল জানা হবে, তোমাকে তুমি না চিনলে তোমার জন্ম মিশে যাবে। তাই যদি এই বিশ্ব জগতে তুমি তোমাকে চিনতে চাও, মানবিমান ছেড়ে দিয়ে একবার ধরো গুরু পাও। গুরু কৃপা হলে যাব তোমার আত্মতত্ত্ব হবে, আত্মতত্ত্ব হলে তোমার ঈশ্বর তত্ত্ব জাগিবে। ঈশ্বরকে ইহা জানা যায়, এই তত্ত্ব জানিলে পরে ঘরে সাধন সিদ্ধ হয়। মুখের কথায় যেমন করে চিরা তো ভেজে না, মুখ দিয়ে শাস্ত্র বললে কর্ম না করলে কোনোদিন তারে পাওয়া যায় না। ভগবানকে যদি তোমরা পাইবারে সকল ভুলিয়া ভগবানের দাস হইয়া যাও। আমি দাস তুমি প্রভু, ওহে জগৎ স্বামী, তুমি যেমন করে চালাও আমি তেমন করে চলি। এমনি কথা ভাবিয়া যেজন ভজন করতে পারে, ঘরে বসে ভজন করলে ঈশ্বর তাহলে